আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে মালদায় আন্দোলন অব্যাহত। সেই আন্দোলনেই শনিবার সামিল হলো কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। সকলে মিলে আরজিকর কাণ্ডে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করল পঞ্চানন্দপুর এলাকায়। প্রতিবাদ আন্দোলনে সামিল বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ধরে সোচ্চার হয়। তারা আরজিকরে ধর্ষণ খুন কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানায়। এছাড়াও মুর্শিদাবাদে মালদার ছাত্র তৌহিদ করিমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত দাবি করে। আমাদের যে কলকাতা আরজিকরের ঘটনা হয়েছে মেডিকেল হাসপাতালে, সেখানে আমাদের এক দিদিকে ধর্ষণ করা হয়েছে। এই ব্যাপারে আমরা পঞ্চানন্দপুর সুকিয়া স্কুল থেকে একটা মিছিল বের করেছি। যতদিন না এর কোনো একটা ব্যবস্থা হবে ততদিন আমরা এই মিছিলটা চালিয়ে যাব। আমরা চাই যাতে ধর্ষণকারীদের ফাঁসি হোক। আমাদের আজকের এটাই বক্তব্য যে আমরা এই মিছিলে উপস্থিত হয়েছি, কেননা গত ৯ আগস্ট যে তিলোত্তমা দিদি আমাদের নির্যাতিত হয়েছেন তার বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে যে যারা এই সঙ্গে জড়িত তাদের আমরা শাস্তি চাই। এবং আমাদের একটাই বক্তব্য যে এই সব নার্সিংহোম হসপিটালগুলোতে পুলিশ প্রশাসনের এত কড়া নজর থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সেখানকার নারীরা নানাভাবে হ্যারাস্ট হচ্ছে। এবং আমার একটাই আবেদন যে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া উচিত, এমনকি তাদের সাজার পরিমাণ যেটা হবে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। একাধিক অভিযোগ তুলে আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুরকোলা গ্রামে। জানা গেছে ওই গ্রামে এক আইসিডিএস সেন্টার রয়েছে। সেই সেন্টারের কর্মীকে ঘিরে এদিন গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না, বিভিন্ন অজুহাত দেখিয়ে হামেশাই সেন্টার বন্ধ রাখা হয়। এছাড়াও অতীব নিম্নমানের খাবার দেওয়া হয়, যা নিয়ে তারা বহুবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ আইসিডিএস সেন্টারের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন। আমাদের এখানে যে আইসিডিএস এর মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য, তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না, মানে খাওয়ার মতো খিচুড়ি না। দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন, তারপরেও আবার অর্ধেক ডিম। আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে, আজকে তো আমার ওষুধ হয়ে গেছিলো, আজকে এটা হয়ে গেছিলো, আজকে ওটা হয়ে গেছিলো, না প্রতিদিন রান্না হয় না। একদম নিম্ন থেকে একদম নিম্নতর, যেটা জঘন্য বলা যায় না, খাওয়ার মতো না, সেই খাবারটা জন্তুও খাবে না, ছাগল গরুও সেই খাবারটা খাবে না। এই নিয়ে ওকে বারবার কমপ্লেন জানানো হয়েছে। আজকে আমরা আসলাম, আজকে আবার দেখছি একই সমস্যা, যে খিচুড়ি দিবে না, ডিম দিবে না, এই সমস্যা নিয়ে আমরা চাইছি যে এর একটা ব্যবস্থা করুক আইসিডিএস উচ্চ পদস্থে যিনি বসে আছেন, তিনি যেন এই বিষয়টাকে নিখুঁতভাবে দেখে এবং তাকে এখান থেকে যেন বদলি করে আমাদেরকে অন্য আইসির জন্য দেওয়া হোক। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও মোহাম্মদ আলী রুমিকে ধরা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। খবরটা যা শুনলাম আর কি, এরকম একটা অভিযোগ এসেছে আমাদের কাছে যে আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না। তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা এগোচ্ছি। রোগীর আত্মীয়দের জন্য বরাদ্দকৃত নির্ধারিত সময়ের আগে কার্ড ছাড়াই হাসপাতালে ঢোকার চেষ্টা 2 যুবকের। বাধা দিতেই হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মীকে মারধর, টেনে হিঁচড়ে পোশাক ছেঁড়ার অভিযোগ। এই অভিযোগকে ঘিরেই শনিবার সাময়িক চাঞ্চল্য উত্তেজনা ছড়ায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও নিরাপত্তা রক্ষীকে মারধরের ঘটনায় অভিযুক্ত 2 যুবককে আটক করে চাঁচল থানার পুলিশ। আমি কিছু বলিনি, হ্যাঁ একটা কার্ড ছিল, সবুজ কার্ড ছিল, সবুজ কার্ড ছিল তো বললাম যে এখন যাবে না, ওদিক দিয়ে এখন 11টা বাজবে তো যাবা, কোনো ব্যাপার না, যদি হলুদ কার্ড তো নাই তোমার কাছে, তুমি যাবে না। তাই আমাকে উল্টা ওই ছেলেটাকে আবার এসে আমাকে ধরে নিয়ে করেছে, উল্টা এমন কথা বলছে যে কি বলবা, গালি দিচ্ছিল। তো গালি দেবো, আমি বললাম তোর ভাই ভিতরে ঢুকেছে, তোকে কথা বললি ভিতরে গিয়ে, তো ও আমাকে ধরে শার্ট ধরে একেবারে নিজে
আর ফেলে দিয়েছে আমাকে এখন নিচে। আমি তারপরে আমাদের ওয়ার্ড বয়গুলো ওকে ধরে নিয়ে ভিতরে চলে গেছে, মানে আর আমাকে এরকম করে ঘুষি মারছে সেটা। ওরা দুজন ছিল, আর লোক যায়, দুজনেই ছিল ওরা। ঘটনায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ মাইতি জানান, তারা এই ঘটনায় হাসপাতালের তরফে পুলিশে লিখিত অভিযোগ করবেন, যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা তো প্রশাসনে জানাবো, থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন, পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন, আমরাও ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি, আমরা থানাতে এফআইআর করছি। আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালে শান্তি শৃঙ্খলা বজায় রাখার, সঙ্গে পুলিশ প্রশাসনও। কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে, রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে। আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে আমাদেরকে এইরকম ভাবে মারা হলো, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এইরকম হয়ে আসছে। আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা। আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায়, মার খায়, তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো? এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসনকে কাজ করলে হবে না, পাবলিককেও বুঝতে হবে যে এটা হসপিটাল, আমাদের নিয়ম মেনে চলতে হবে।